হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট, ভাইয়া আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারি। অনেকেই অনেক রকমের যোগ বিয়োগ ভাগ গুণ করতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতেছেন। তো প্রপারলি ভাবে কিভাবে কাজ করতে হয় এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি অবশ্যই A to Z দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা প্রপারলি ভাবে মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ ভাগ গুণ এই কাজটি সম্পাদন করতে পারবেন। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। তাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের জন্য ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে নিচ্ছি, আজকের ভিডিওটি একটি ইন্ডিকেট করা ভিডিও। তো আমি আজকের ভিডিওটি বেশি লং করব না। আমি আজকের ভিডিওতে প্রপারলি ভাবে কিভাবে আপনারা যে কাজ করবেন, যে যোগ বিয়োগ গুণ ভাগ এর কাজ করবেন, এটা নিয়ে আমি আজকে দেখাবো। মাইক্রোসফট এক্সেলটি ওপেন করব। মাইক্রোসফট এক্সেলটি ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব। আমরা স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল 2010। আমরা 2010 এর উপরে ক্লিক করলাম। যারা মাইক্রোসফট ওয়ার্ড যারা বুঝেন, তো মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ফাংশন বা যতগুলো মেনু আছে সব মেনুগুলো এখানে আছে, এবং মেনুর আন্ডারে যতগুলো ফাংশন আছে সবগুলোই এখানে আছে। বাট আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডটি ভালো করে বুঝতে পারেন, তাহলে মাইক্রোসফট এক্সেলের যতগুলো ফাংশন সবকিছুই আপনারা কিন্তু খুব সহজে পানির মতো বুঝে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কলম এবং এটাকে বলা হয় রো এবং কলম নিয়ে আজকে কাজ করব। রো কলম নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাদের রো বা কলম নিয়ে কাজ করতে হবে। আমার পূর্বে অনেকগুলো মাইক্রোসফট এক্সেলের উপরে ভিডিও তৈরি করা আছে, অবশ্যই সেগুলো দেখে আসবেন। যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, তাহলে আপনাদের ভিডিওটি শো করবে। তো আপনাদের যদি কোনো ভিডিও পেতে কোনোভাবে কষ্ট হয় বা কোনো ভিডিও যদি আমার প্লেলিস্টে না থাকে, অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার পরে আমি ভিডিওটি আপনার আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, তাহলেই আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তো প্রথমত আমাদের যোগ বিয়োগ ভাগ গুণ করতে গেলে আমাদের যে কোনো একটি কলমে আমাদের রাখতে হবে আমাদের এই যে মাউসের কার্সার। আমরা সাপোজ এখান থেকে ডি কলম এবং 5 রো, আমরা ডি কলম 5 রোতে এখন বর্তমানে অবস্থান। তো এখান থেকে যদি আমি যোগ বিয়োগ ভাগ গুণ করি, তো আমাদের দেখতে পাচ্ছেন 55, এখানে দেখতে পাচ্ছেন 45, এখানে দেখতে পাচ্ছেন 74। আমরা তিনটা সংখ্যার যোগফল কত হয়, আমরা যদি এটা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের ক্যালকুলেটর নিতে হবে বা ফোন নিতে হবে। তো আমরা যদি তিনটা সংখ্যার যোগফলটা যদি আমরা এখান থেকে সাপোজ একটা স্টুডেন্ট লিস্ট বা স্টুডেন্ট একটা মার্কশিট বা যে কোনো রেজাল্ট শিট, যে কোনো শিট হতে পারে। এখানে 500, 1000 বা 20 জন, 10 জন, 50 জন স্টুডেন্ট আছে। এটা একটা রেজাল্ট শিট। সাপোজ এই রেজাল্টটি যোগ করার জন্য যেটা করতে হবে, তো আমাদের 50 জন স্টুডেন্ট থাকলে 50 জনের রেজাল্ট কিন্তু আমাদের ম্যানুয়ালি তুলতে হবে। তো 50 জনের ম্যানুয়ালি তুলতে গেলে দেখেন আমি যদি একটু হিসাব করি, 55 যোগ 45 সমান 174। এভাবে যদি আমি তিনটা কিন্তু যোগ করলাম মাত্র, কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। বাট আমি যদি এভাবে 50টা যদি যোগ ফল নামাতে হয়, 50টা স্টুডেন্টের যোগফল যদি নামাতে হয়, সেক্ষেত্রে কিন্তু লং টাইম আমাদের সময় দিতে হবে। তো এতটা সময় দেওয়ার জন্য বা এতটা সময় আমাদের ব্যয় করার কোনো অর্থই হয় না। আমরা অটোমেটিকলি কিভাবে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ভাগ গুণ করব, এটা আমরা আজকে ভিডিওতে দেখব। আর আমি আপনাদের কিভাবে এক্সেলে কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয় এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। অবশ্যই যাদের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে নক করবেন, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি আপনাদের মাঝে তৈরি করে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যদি যোগ করি, তাহলে আমরা যে কোনো একটি দেখতে পাচ্ছেন এখানে আমরা যোগ করব। যোগ করার জন্য আমাদের এই যে ঘরটা, আমাদের এই ঘরটা মাউসের কার্সার নিয়ে আসবো। এখান থেকে আমরা সমান দিব এবং এখানে লিখবো SUM সাম। তারপরে আমরা লিখবো যে ফার্স্ট ব্র্যাকেটের শুরু, আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম এবং আমাদের যে সংখ্যাগুলো আছে
সংখ্যাগুলো বলতে এখানে যতগুলো আমাদের সংখ্যা আছে, যে আমাদের D5 থেকে আমরা D8 পর্যন্ত, আমরা D5 থেকে D7 পর্যন্ত আমরা নিব। হাতেও লিখে দিতে পারি, অথবা এখান থেকে মাউসের কার্সার ক্লিক করে আমরা এভাবেও নিতে পারি। তো D5 থেকে D7 পর্যন্ত নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার ক্লিক করি, দেখতে পাচ্ছেন 174 নেমে গেছে অলরেডি। আমরা যেটা ম্যানুয়ালি হিসাব করছিলাম 174 কিন্তু অলরেডি নেমে গেছে। তো আমরা যদি এখন এই সংখ্যাটা যদি চেঞ্জ করি, যেহেতু এটা ফর্মুলাটি আছে, এটা দেখুন 77 দিলাম, তো এটা দেখেন 196 চলে আসছে। তো এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, তো এখানে কিন্তু আমি যদি দেই, এখানে কিন্তু ফর্মুলা দেওয়া নাই, তো এটা যদি দেই আমি, এটা কিন্তু কিছুই হবে না। 176 বা 196 কিন্তু আছে, এটার কোনো চেঞ্জ নাই। তো এখানে যদি 45-এর জায়গায় যদি আমি 50 দেই, দেখেন আমি 45 জায়গায় 50 দিলে দেখেন আমার কিন্তু চেঞ্জেবল হচ্ছে। তো আমি যোগ সিস্টেমটা দেখাইছি, তো বিয়োগ সিস্টেমটাও সেম সিস্টেমের জন্য আপনাদের যদি সাপোজ এটাকেই আমি বিয়োগ করি, যেমন বিয়োগফল দুইটা নিয়ে বিয়োগফল করি, তো এখানে আমি বিয়োগ করব। তা বিয়োগ করার জন্য এখান থেকে প্রথমে সমান সমান তুলতে হবে। সমান সমান তুলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের শুরু, তারপরে দুইটা বিয়োগ সংখ্যা আমরা তুলতে হবে, যেটা D5, তারপরে এখানে D5 তুলে তারপরে বিয়োগ সংখ্যা দিব, তারপরে D6 দিব, তারপরে এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার ক্লিক করি, দেখেন আমাদের 77 বিয়োগ 50-এর মানটা 27 চলে আসছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা 75 দেই, তাহলে বিয়োগফল কত আসে, দেখেন 2 চলে আসছে। তো এই দুইটা ঘরে কিন্তু আমাদের বিয়োগফলের ফর্মুলা বসে আছে, তাই আমরা কিন্তু দুইটা ঘরে যে সংখ্যা চেঞ্জ করব, ওই সংখ্যাটির বিয়োগফল টোটালি এখানে চলে আসবে। আশা করি যোগ এবং বিয়োগের বিষয়টা, এই কনসেপ্ট দুইটি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যদি ভাগের ক্ষেত্রে যাই, সেম ভাবে, তো ভাগের ক্ষেত্রে গেলে আমাদের যে 77, যেমন 77 ভাগ দিব আমরা, সাপোজ এখানে একটা সংখ্যা নেই 7 দ্বারা 77কে ভাগ করব, তাহলে আমরা এই ঘরে আমরা ভাগ করব সেম পদ্ধতিটি, দেখতে পাচ্ছেন সমান সমান, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে এখানে দিব দেখতে পাচ্ছেন D5, তারপরে এখান থেকে ভাগ চিহ্ন, যেটা প্লাস চিহ্ন বলতে পারেন বা ভাগ চিহ্ন, তারপরে এখান থেকে যে D6 দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার ক্লিক করে দেখতে পাচ্ছেন 77-এর ভিতরে 7 যায় 11 বার। তো এটা ভাগ, আশা করি বুঝতে পারছেন, ভাগ জিনিসটাও কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যদি আমরা গুণ করি, গুণের ক্ষেত্রেও সেম সিস্টেম বলতে এখানে দেখবেন আপনারা, জাস্ট আমি যদি গুণ করি, যেমন 88, এটাতে গুণ করব 5 ধারা, আমরা 5 ধারা 88-কে গুণ করলে যেটা মান পাবো, এটার জন্য সেম পদ্ধতি, সমান সমান, তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে এখান থেকে আমাদের আমাদের F5 দিতে হবে, এবং গুণের ক্ষেত্রে আপনাদের কম্পিউটারের কিবোর্ড থেকে স্টার চিহ্নটা আপনারা তুলবেন, এবং এখানে আপনারা F6 দিবেন, এবং F6 দেওয়ার পরে শিফট চেপে ধরে আপনারা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে গুণফলটা নেমে গেছে। তো আমরা যদি একটু গুণফলটা আবার অ্যানালগলি ভাবে আমরা দেখি, তো দেখি 88 গুণ 5, এন্টার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 440। তো আমাদেরও কিন্তু 440 কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভাগ এবং গুণ করতে হয়। তো ভাগ গুণের বিষয়টি খুব ইজিলি, খুব সহজেই আপনারা হয়তো বুঝতে পারছেন। যদিও আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওর নিচে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ধরনের ভিডিও চাচ্ছেন। তো আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এবং আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। নোটিফিকেশনে চলে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন আইকনটি, যে বেল আইকনটি, সেটা অল করে দিবেন, তাহলেই আপনাদের মাঝে প্রত্যেকটা ভিডিও, আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যাবে। বোঝাতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আপনাদের জন্য ভালো জিনিসগুলোই আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।